বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। যে যেখানেই আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও নতুন আরেকটি ভিডিও শুরু করলাম। এখন বাজে ওই সকাল 6টা মতো, আর আজকে না একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে। অন্যদিন কিন্তু ঘুমটা ভাঙতে একটু লেট হয়, যেহেতু সোমাংশ এখনও ছোট, ও একটু লেট করে রাত্রিবেলায় ঘুমোয়, যার জন্য কিন্তু ওকে আমাকে ঘুম পাড়িয়ে তারপর আমি ঘুমোই। আর সকালবেলায় উঠতেও কিন্তু একটু লেট হয়ে যায় ওই জন্য। কিন্তু আজকে না ঘুমটা তাড়াতাড়ি কেন জানি না ভেঙে গেছে। আর ওইদিকে ছেলে আর ছেলের পাপা ঘুমোচ্ছে ঘরে ওই জন্য কোনো কাজকর্ম করা যাবে না, একটুখানি আওয়াজ হলেই তো জেগে যাবে ওনারা। তো ওই জন্য সকাল সকাল আগে বাইরের কাজগুলোই সারছি। তো এই যে বাইরে, আমার ঘরের বাইরে যেই জায়গাটা আছে, এখানে না ভীষণ পরিমাণে ধুলো হয়, আর একটুখানি হাওয়া দিলেই না সব ধুলোগুলো আমার ঘরে যায়। ওই জন্য আগেই জায়গাটাকে ভালো করে ঝাড় দিয়ে একটু জলের ছিটা দিয়ে দিলাম, যাতে ধুলোটা কম হয়। আর কালকে রাত্রিবেলায় জানো তো একটু ঝড় বৃষ্টি হয়েছিল, যার জন্য এই যে ব্যালকনিটা একদম কাদা কাদা হয়ে গেছে। একটু ধুলো এসছিল, আর বৃষ্টি হয়েছে যেহেতু ওই জন্য না একটু কাদা কাদা হয়েছিল। আর এই ব্যালকনির মধ্যেই ছিল আমার ছেলের সাইকেলটাও দেখলাম একটু কাদা কাদা হয়ে গেছে, ধুলো জমে গেছিলো। তো আগে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ছেলের সাইকেলটা পরিষ্কার করে দিলাম, কেননা আমার ছেলে ঘুম থেকে উঠেই আগে সাইকেলটায় গিয়ে বসবে, ওর একমাত্র বন্ধুই হচ্ছে ওর সাইকেলটা। তো সাইকেলটা ভালোভাবে পরিষ্কার করে এখন দেখো এই যে বেলকনিটাও ভালো করে ধুয়ে মুছে নিলাম। এই বেলকনিটা না ভীষণ পছন্দের একটা জায়গা, আমারও আমার ছেলেরও। বেশিরভাগ টাইমে কিন্তু আমরা প্রায় এখানেই কাটাতে পছন্দ করি। আর তারপর দেখলাম এই যে জানলার এখান দিয়েও একটু কাদা কাদা মানে ধুলো জমে গেছিলো, তো ওইটাই জলের ছিটা পড়ে, বৃষ্টির জলটা পড়ে একটু কাদা কাদা হয়েছে। তো এখানেও দেখো ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিলাম। অনেকগুলো কাজ সেরে নিয়েছি, আর সকাল সকাল উঠলে না বেশ কাজগুলো করতেও ভালো লাগে, আর তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়েও যায়। এখন দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, আর এখনও না ছেলে আর ছেলের পাপা ঘুমিয়েই যাচ্ছে। ওই জন্য ওই ঘরের আর কাজকর্মগুলো সারতে পারছি না, ওরা না উঠলে তো কোনো কাজে হাতই দেওয়া যাবে না। ওই জন্য চলে এসেছি আগে রান্নাঘরে। এসেই এই যে গ্যাস ওভেনগুলো সব পরিষ্কার করে নিলাম, আর সুন্দর করে মুছে নিলাম। আর একটু গরম জল বসিয়েছি, আমি খাবো হালকা করে গরম জলটা। এই গরমে তো গরম জল খাওয়াই হচ্ছে না, তো আজকে যেহেতু ভাবলাম যে সকাল সকাল উঠে পড়েছি, তো একটু গরম জল করে খাই। আর এদিকে দেখো এই যে অল্প কিছু বাসন ছিল কালকে রাতের, তো ওগুলোই এখন এই যে পরিষ্কার করে নিলাম। আর রাত্রিবেলায় না বেশিরভাগ বাসনটাই আমি হাঁড়ি কড়াইগুলো মেজে রাখি, না হলে না সকালবেলায় উঠে ভীষণ একটা অসুবিধায় হয়ে যায়। তো ওই জন্য রাত্রিবেলায় আমি বুদ্ধি খাটিয়ে করে রাখি। আর যেহেতু একার সংসার, সেহেতু কিন্তু আমাকে এরকম বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হয়, যে কখন করলে আমার সুবিধা হবে। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমি সকালের জন্য ব্রেকফাস্টও বসিয়ে দিয়েছি। আজকে একটু পাস্তা করব ভাবলাম। রোজ রোজ ওই আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত খেতে না ভালোও লাগে না, একঘেয়েমি হয়ে গেছে ব্যাপারটা। তো ওই জন্য আজকে একটু পাস্তা করব ভাবলাম। আর এদিকে চা করে নিয়েছি। আমি জানি চা না নিয়ে যাওয়া পর্যন্ত মানে তোমাদের দাদাভাই বিছানা ছেড়ে উঠতেই চাইবে না, আর কেউ বিছানায় থেকে গেলে ছেলেটাও আমার ঘুমোতে থাকবে। যখন সবাই উঠে যাবে তখন কিন্তু ও উঠে যাবে। তো এই যে চা নিয়ে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই উঠে গেল ফ্রেশ হতে, আর আমি দেখো আমার পছন্দের জায়গায় চলে এসেছি চায়ের কাপ নিয়ে। এখানে কিন্তু আমি বেশিরভাগ টাইম চা খাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে, ভীষণ কিন্তু ভালো লাগে। এই সকালবেলায় আর বিকালবেলায় বা সন্ধ্যাবেলার টাইমটা বেলকনিতে দাঁড়িয়ে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তোমাদের দাদাভাইও খায় আমার সঙ্গে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু আজকে ওই ফ্রেশ হতে গেছিলো, ওই জন্য আমি একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম। এদিকে তো পাস্তাটা বসিয়ে গেছিলাম, তো দেখলাম এসে সিদ্ধ হয়ে গেছে। আর এখন দেখো এই যে পাস্তাটা বানিয়ে নিচ্ছি। আর যেহেতু একদম সকালবেলায় তেমন কিন্তু স্পাইসি করিনি, আমি শুধু পেঁয়াজ লঙ্কা আর ডিম ভেজেই দিয়েছিলাম এর মধ্যে, আর তেমন কিছুই দিইনি। আর লাস্টে না একটুখানি গরম মশলা আর হচ্ছে পাস্তা মশলাটা দিয়ে দিয়েছিলাম, নাহলে তো একদমই টেস্ট হবে না, ওই জন্য।
আর আজকে তো একদমই ভাত টাত করা হয়নি, তো ছেলের জন্য এই যে দেখো একটু পাস্তা নিয়ে নিয়েছি। ওর জন্য কিন্তু আমি লঙ্কা দিইনি, লঙ্কা ছাড়াই দিয়েছি। আর একটুখানি সঙ্গে ডিমটাও আলাদা করে দিয়ে দিয়েছি, যাতে ওর খেতে একটু সুবিধা হয় বা দেখতে ভালো লাগে, ও সবটা খেয়ে নেয় ওই জন্য। আর এদিকে দেখো এই যে সকালের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আর এখন এই যে তোমাদের দাদাভাই রেডিও হয়ে গেছে, বেরোবে। আর ওর জামা কাপড় খুঁজতে গিয়ে একদম ওর জামা কাপড় মানে সব বের করে নিয়েছিল টেনে, তো ওইগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। আর ঘরে না যতক্ষণ ছেলে মানুষ থাকবে ততক্ষণ দেখবে ঘরে কোনো কাজকর্ম করে এগোনো যায় না। তো বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে আমি ঘরের কাজকর্মে লেগে পড়েছি। বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখন দেখো এই যে চাদরটা একদম টান টান করে দিচ্ছি। বিছানার চাদরটা না টান টান থাকলে বেশ ভালো লাগে দেখতে। আর এদিকে এই যে রোজকারের মতো এই খাটের ওপরটা মুছে নিচ্ছি। এখানে যে কি পরিমাণ ধুলো জমে তোমরা না দেখলে বুঝতেও পারবে না। আর যেহেতু কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছিল ওই জন্য আরও বেশি পরিমাণে ধুলো জমে গেছে। তো ওখানে মুছে আমার টেডি পুতুলগুলো আমি ওখানে আবার সুন্দর করে গুছিয়ে রাখলাম। যদিও গুছিয়ে রাখা বৃথা, আমার ছেলে একটু পরেই টেনে হেঁচড়ে ওগুলো একদম নামিয়ে নেবে, তবুও কিন্তু আমি চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে রাখার। সুন্দর পরিপাটি করে রাখতে কে না পছন্দ করে বলো। আর ঘরের সমস্ত বউরাই কিন্তু চায় তাদের সুন্দর একটি সংসার হোক, যেখানে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখবে সমস্ত কিছু। যদিও এখানে আমার তেমন কিছু নেই গুছিয়ে রাখার মতো, তবুও যেইটুকু আছে আমি কিন্তু সবসময় চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য। আর যেহেতু একার সংসার সেহেতু কিন্তু আমাকে এইভাবেই একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নিতে হয়। ঘরটাও সুন্দর করে ঝাড়ু করে নিয়েছি। আর এখন দেখো এই যে কিছু জামা কাপড় বেরিয়েছিল ওগুলোই কেচে ধুয়ে একবারে স্নান সেরে আসলাম। আর রোজকার জামা কাপড় না আমি রোজই চেষ্টা করি কেচে ফেলার, না হলে একবারে জমে গেলে আবার ছেলে নিয়ে কষ্ট হয়ে যাবে। যেহেতু ছেলেকে এখানে দেখার মতো কেউ নেই, ওকে নিয়েই আমাকে সমস্ত কাজগুলো করতে হয়, ওই জন্য কিন্তু আমি সময়ের কাজ সময়ে করতে ভালোবাসি। আর এখন দেখো স্নান সেরে এই যে ছেলেকেও স্নান করিয়ে দিলাম। আর এই গরমে না ছেলেটা আমার একটুও জামা কাপড় পরতে চাইছে না, মানে গায়ে জামা কাপড় পরিয়ে দিলে ওর কেন জানি না অসহ্য লেগে যাচ্ছে। ওই জন্য জামাটা আর পরাচ্ছিই না, ওভাবেই খালি গায়েই থাকছে ও। আর স্নান সেরে এই যে ঠাকুর পুজোও করে নিয়েছি। আর আমার এখানে না শুধু ধূপকাঠি জ্বালিয়ে আমাকে পুজো করতে হয়, একটাও ফুল কোথাও পাওয়া যায় না। আর কোথায় বা যাবো আমি বলো, এখানে আমি তো কিছুই চিনি না, তো ওই জন্য শুধু ধূপকাঠি জ্বালিয়ে আমাকে পুজোটা সারতে হয়। স্নান টান সেরে আর একদমই কিন্তু একটু বসার টাইম হয় না, সোজাসুজি চলে এসে রান্নাঘরে, নাহলে তো রান্না করতে অনেকটাই লেট হয়ে যাবে। আর যেহেতু ছেলেকে নিয়ে আমাকে রান্নাগুলো সারতে হয় সেহেতু কিন্তু অনেকটাই টাইম লেগে যায় আমার। একটু রান্না করো, একটু ওকে সামলাও, একটু ওকে কোলে নাও, মানে এইভাবেই আমাকে কাজগুলো সামলাতে হয়। তো আজকে রান্না হবে দেখো এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল, করব মাছের ঝোল। কালকেরই মাছ জানো তো, কালকে তোমাদের দাদাভাই মাছ নিয়েছিল, তো সেখান থেকেই মাছের মাথা আর কয়েক পিস মাছ ছিল, তো ওগুলোই এখন রান্না বান্না করব। মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো কে কে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমার কিন্তু বেশ ভালোই লাগে। এই যে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি, আর মশলার মধ্যে কিন্তু আমি শুধু আদা জিরে আর লঙ্কা বাটা দিয়েছি, আর তেমন কিছুই দিইনি জানো তো। আর এই যে দেখো মশলাটা কষিয়ে এক পিস টমেটো কুচি দিয়েছিলাম, আর মাছের মাথাটা ভেঙে দিয়ে দিয়েছি। আর এখন এই যে সিদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। আর এই ডালটা জানো তো সিদ্ধ করতে আমার কি ভোগান্তিই না পোহাতে হয়েছে। আমিও বদ্ধ আছি প্রেশার কুকারে দিয়ে দিলেই হয়ে যায়, না আমি কড়াইতেই সিদ্ধ বসিয়েছি। আর ডালটা সিদ্ধ হতে অনেকটা টাইম লেগে গেছে, যার জন্য আমার রান্নাটাও শেষ হতে অনেকটা টাইম লেগেছে। রান্নাবান্না সেরে এই যে ফ্রিজটা একদম ফাঁকা হয়ে গেছিলো, কালকে রাত্রিবেলায় জল ভরেছি। আর এই যে দুপুর হতে হতেই কিন্তু সমস্ত জল শেষ, তো ওই জন্য ভাবলাম আগে জলগুলোই ভরে নিই ফ্রিজে, না হলে তো ঠান্ডা জল আর পাওয়া যাবে না। দুপুরে তোমাদের দাদাভাই খেতে চলে এসছে। আর এই যে দেখো আমি খাবার বেড়ে নিচ্ছি, আর একটু ভাজাও করেছিলাম জানো তো।
মাছের ডিম ছিল, মাছের ডিম, পেঁয়াজ আর পটল কুচিয়ে একসঙ্গে ভাজা করেছিলাম, বেশ ভালো লেগেছিল খেতে। আর এই যে মাছের মাথা দিয়ে ডালটা, আর হচ্ছে সঙ্গে করেছিলাম মাছের ঝোল। তো এই আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল। আর এইটা কিন্তু ও একা খাবে না, আমরা দুজনা মিলে খাবো। আমরা কিন্তু সবসময় চেষ্টা করি বেশিরভাগ টাইম একসঙ্গে খাওয়ার, এক থালায় খাওয়ার। খাওয়া দাওয়া সেরে তোমাদের দাদাভাই আবার বেরিয়ে গেল। ও তো একটুও রেস্ট করতে চায় না দুপুরবেলায়। আমি যদিও অনেকবার করে বলি যে একটুখানি রেস্ট করে নাও, ও কিছুতে কিন্তু রেস্ট করতে চায় না। খাওয়া দাওয়া সেরেই অমনি বেরিয়ে যায়। আর আমি বাসনগুলো সমস্ত কিছু মেজে আবার পরিষ্কার করে রান্নাঘর গুছিয়ে তারপর এই যে দেখো যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলো না দুপুরবেলায় আর মেলতে আসিনি, যা রোদ দিয়েছিল দুপুরবেলায় ওই জন্য আর ওই ভয়ে আর আসিনি। আর এখন দেখো বিকালবেলায় ছেলেকে নিয়ে চলে এসেছি ছাদে মেলতে, তাহলে ছেলেও একটু খেলতে পারবে আর আমার কাজগুলোও হয়ে যাবে। বিকালের পর এই যে একবারে সন্ধ্যাবেলায় এসেছি তোমাদের সামনে। সন্ধ্যাবেলায় এই যে ছেলের জন্য রাত্রিবেলার খাবার বানাচ্ছিলাম। কি হয়েছে বলো তো, ছেলে কিন্তু আমরা যা রান্না করি সেটাই খায়, কিন্তু আজকে ওই যে রান্না করেছিলাম দুপুরে মাছের ঝোল ডাল, ওগুলো না ও খেতে পাচ্ছে না, একটু বেশিই ঝাল হয়ে গেছে। ওই জন্য ভাবলাম রাত্রিবেলায় ওকে একটু ওটস বানিয়ে দিই। তো এটারই প্রিপারেশন চলছে, এই যে ওটসটা রান্না করছিলাম। আর আমি কিন্তু ওকে ওটসটা দিই খেজুর আর একটা কলা দিয়ে। আগে যদিও ড্রাই ফ্রুটস দিতাম, কিন্তু এই গরমের মধ্যে এখন আর দিচ্ছি না। আর সন্ধ্যাবেলায় এই যে আমাদের জন্য করছিলাম একটু মুড়ি মাখা। সন্ধ্যাবেলায় কিছু না খেলে না তেমন ভালোই লাগে না। একার হাতের সংসার, এভাবেই কিন্তু আমি বুদ্ধি খাটিয়ে গুছিয়ে সমস্ত সংসারের কাজ সেরে থাকি। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।